নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। আপনারা জানেন যে এই এপিসোডগুলোতে আমরা মূলত কিছু এমন রোগ নিয়ে আলোচনা করি যেগুলো বিভিন্ন সময় আমাদের মুখোমুখি হতে হয় যাদের, এবং কিছু কিছু রোগ তো এমন আছে যে রোগগুলো আমাদের শরীরে একবার প্রবেশ করলে কিছুতেই আর সেটা যেতে চায় না। আবার কিছু রোগ এমন অবস্থায় আমাদেরকে নিয়ে যায় যেখান থেকে মুক্তি পাওয়াটা একটা দুষ্কর বিষয় হয়ে যায়। কখনো কখনো মুক্তি মেলে, আবার কখনো একেবারেই মুক্তি মেলে যায়। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই কারণে যে দেখুন, আজকে ওষুধ খাওয়ার আগেই মানুষের মধ্যে একটা অদ্ভুত রকমের সচেতনতার জায়গা থেকে প্রশ্ন তৈরি হয় যে ওষুধ তো খাবো, সাইড এফেক্ট নেই তো। তার কারণ দীর্ঘদিন ধরে কিছু ওষুধ খাওয়ার কারণে আপনার মনে হতে পারে যে আপনার একটা অন্য সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। পরে জানা গেল যেটা ওই যে ওষুধটা খাচ্ছিলেন দীর্ঘদিন তার একটা সাইড এফেক্ট। তো ফলে এই সাইড এফেক্ট থেকে মুক্তি খোঁজার বা মুক্তির পথ অনেকেই খুঁজছেন, আর তার প্রধান এবং অন্যতম পথ হচ্ছে একটাই, ভারতের সবচেয়ে প্রাচীন যে চিকিৎসা পদ্ধতির এই বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠানে আমরা বলে থাকি, অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসা। এবং যিনি এই সময়ে দাঁড়িয়ে, এই আধুনিক সময়ে দাঁড়িয়ে এই আয়ুর্বেদ চিকিৎসাটাকে মানুষের কাছে শুধু পৌঁছে দিয়েছেন এমন নয়, আজকের সময় উপযোগী তিনি করে তুলেছেন। তিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন, প্রতিদিনই থাকেন। আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডাক্তার সুলতান খান স্যার, আপনাকে আরও একবার স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নামটা অদ্ভুত, অনেকে শুনেছেন, অনেকে নাও শুনে থাকতে পারেন। PCOS এইভাবে বললে হয়তো আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন। আমি একেবারে পরিষ্কারভাবে সে কারণে সরাসরি স্যারের কাছে চলে যাব, একটু জানার চেষ্টা করব যে PCOS ব্যাপারটা কি। PCOS একটা রোগ যেটা আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমরা পিসিওডি নিয়ে অনেকবার প্রোগ্রাম করেছি। বেসিক্যালি যেটা আমরা বলি যে ওভারিসে মাল্টিপল সিস্ট হয়ে যাচ্ছে, সেই জন্য পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলে আমরা অনেকবার প্রোগ্রাম করেছি। কিন্তু PCOS আজকে অনেক বড় বার্নিং সমস্যা হয়ে দাঁড়িয়েছে। PCOS হচ্ছে একটা সিনড্রোম, মানে এখানে শুধু ওভারিস আপনার এফেক্ট হচ্ছে না, এখানে আপনার গোটা শরীরটাও ইফেক্ট হয়ে যাচ্ছে। মানে পুরো হরমোনটাই ডিসব্যালেন্স হচ্ছে আপনার শরীরে, এন্ডোক্রাইন সিস্টেমটা এফেক্ট হচ্ছে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্ট আপনার শরীরে হচ্ছে। তো ম্যাক্সিমাম প্রবলেম আপনার শরীরে চেঞ্জেস হচ্ছে। PCODতে আমরা দেখি শুধু ওভারিতেই প্রবলেম হয়, সেটা হচ্ছে ওভারিতে মাল্টিপল সিস্ট। কিন্তু PCOS একটা সিনড্রোম, মানে সিস্ট হচ্ছে, এন্ডোক্রাইন সিস্টেম ডিস্টার্ব হচ্ছে, আপনার মেটাবলিজম সিস্টেমও আপনার ডিস্টার্ব হচ্ছে, সঙ্গে ইনসুলিন রেজিস্ট আপনার শরীরে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন একটা সিনড্রোম আপনার শরীরে তৈরি হচ্ছে। বেশ, তাহলে একজন এইটা কি নির্দিষ্ট কোনো মানে বয়সে মেয়েদের হতে পারে, নাকি যে কোনো বয়সেই মেয়েদের এটাকে এফেক্ট হতে পারে? এইটা দেখুন, আজকে দাঁড়িয়ে আমাদের যে এরকম পপুলেশন রিসার্চ বলছে আমাদের ম্যাক্সিমামলি কিন্তু 15 to 20% ইফেক্টেড আছে। আর এই প্রবলেমটা খুব বেশি আমরা দেখি 20-30-সেই ধরা পড়ে, 20 থেকে 30-র মধ্যে। 30। আচ্ছা আচ্ছা। কেন কি এই সময়ে মহিলাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল থাকে, যে সিমটমসগুলো রয়েছে, তাতে আমরা জানতে পারি যে পেশেন্ট PCOS থেকে বা PCOD থেকে আক্রান্ত রয়েছে। যে ইররেগুলার মেন্স থাকে বা মেন্স ঠিকঠাক স্টার্ট হচ্ছে না। মানে দেখুন, এই যে আপনি যেটা বলছেন যে ইরেগুলারিটি একটা বিষয়, এইগুলো তো নর্মাল কোর্সে প্রায় ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে, মানে মেয়েদের ক্ষেত্রে এটা থাকে। তাহলে কি এইটা মানে ইরেগুলারিটি একটা সিমটম হলেই কি এই PCOS হবার সম্ভাবনা থাকে? মানে কোন কোন উপসর্গগুলো আইডেন্টিফাই করা যাবে? সিমটমসটা বেসিক্যালি যে PCOS বা PCODতে সিমটমসটা খুবই ক্লিয়ার আছে। মানে ইররেগুলার মেন্স, নট অনলি ইররেগুলার মেন্স, তার সঙ্গে আপনি শরীরে অনেক কিছু চেঞ্জেস দেখতে পারবেন। মহিলা যে শরীর মানে ফেস থাকবে, তার সেখানে একনি পিম্পলস দেখতে পারবে। আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে, মানে যেটা ছেলেদের বেড আসছে, মোস্টাইজ হচ্ছে, সেটা কিন্তু আপনি মহিলাদের বা পেশেন্টের ফেসে আপনি দেখতে পারবেন। গলা পাশে একটা কালো প্যাচ দেখতে পারবেন, স্কিন ট্যাগ দেখতে পারবেন, তার সঙ্গে আনইউজুয়াল ওয়েট গেইন হয়ে যাচ্ছে পেশেন্টে। তার সঙ্গে দেখতে পারবেন যে মাথার চুল পড়ছে বা মাথার চুল খুব থিন হয়ে যাচ্ছে, স্কিনগুলো অয়েলি হয়ে যাচ্ছে। তো PCOS-এ সিমটমস খুব ক্লিয়ারলি আছে। এটা দেখার পর আপনার মানে আমরা দেখে বুঝতে পারি যে পেশেন্ট PCOS থেকে আক্রান্ত রয়েছে। তার সঙ্গে যখন আমরা USG রিপোর্টটা করি,
পিকচারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায় যে সিস্ট রয়েছে আর শরীরে যে অ্যাপিয়ারেন্সগুলো রয়েছে বা কমপ্লেন্টগুলো রয়েছে সেখানেও প্রবলেম রয়েছে, তো পিসিওএস আমরা বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে এটা হওয়ার কারণটা কি? এটার হওয়ার পেছনে কি কোনো শুধুমাত্র হরমোনাল চেঞ্জেসের কারণেই এটাই হচ্ছে, নাকি আজকের যে লাইফস্টাইল, মেয়েদের লাইফস্টাইল বদলে গেছে, তো সেই লাইফস্টাইলটা এটার জন্য অনেকটা দায়ী? অবশ্যই লাইফস্টাইল তো প্রথমেই, কেন লাইফস্টাইলের জন্যই তো হরমোনাল ডিসব্যালেন্স হবে। আপনি যেরকম খানপান করবেন, আপনার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকবে, তাতে আলটিমেটলি সেই ইফেক্টগুলো তো আপনার হরমোনস উপর আসবেই। আপনি ঠিকঠাক মানে খানপান করবেন না, ঘুমানোর সময় রেস্ট নেবেন না, দুপুরবেলা আপনি ঘুমাচ্ছেন, রাতেরবেলা আপনি জাগছেন, তো আলটিমেটলি এই সমস্যাগুলো তো আপনার শরীরে হরমোনসগুলোকে ডিসব্যালেন্স করবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিও সবথেকে বড় একটা ফ্যাক্টর কাজ করে, কেন কি আজকে তো ফিমেলরাও তো ওয়ার্ক করছে, তাতে তো সেখানেও ওদেরও কিন্তু একটা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি সবসময় কাজ করে, তো ন্যাচারালি লাইফস্টাইল একটা কারণ রয়েছে। বেশ, এইবার ঘটনা হচ্ছে যে আপনি বলছেন যে 20 থেকে 30 বছরের মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যাটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং যার সিমটমগুলো আপনি বলে দিলেন যে এই ধরনের সিমটম। এবার এই ধরনের সিমটম নিয়ে কেউ আপনার কাছে এলো, আসার পর আপনি কি তাকে দেখে বা তার সিমটম শুনেই বলে দিতে পারেন যে তার পিসিওএস হয়েছে, নাকি তার জন্য কিছু নির্দিষ্ট পরীক্ষার দরকার পড়ে? সিমটম তো আমি সিমটম যেটা বললাম খুব ক্লিয়ার সিমটমসে ম্যাক্সিমাম পেশেন্টই ডায়াগনোস হয়ে যায়, কিন্তু আর একটু কনফার্মেশন জন্য আমাদেরকে মানে ইউএসজি রিপোর্টটা হেল্পফুল কাজ করে, কেন ইউএসজি রিপোর্টটা আফটার ট্রিটমেন্টটাও তো আমাদেরকে ইউএসজি করতে হবে যে পেশেন্টের ওভারিসের কন্ডিশন কেমন রয়েছে, তো ইউএসজি রিপোর্টটা ইম্পর্ট্যান্ট রয়েছে। আর সিমটোম্যাটিক তো বোঝাই যায় যে পেশেন্ট পিসিওডি থেকে না পিসিওএস থেকে আক্রান্ত রয়েছে। বেশ, এবার ধরুন অনেকের ক্ষেত্রে আমরা দেখা যায় সিস্টের ক্ষেত্রে, ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে অনেকের সিস্ট বড় হয়ে যায়, সেক্ষেত্রে অপারেট করতে হয়, অপারেট করে সিস্ট অনেকে বের করছেন। অনেকের আবার সিস্টটা এমন জায়গায় থাকে অপারেশন করার কিছু থাকে না। তো ধরুন এই ধরনের সমস্যা, তাহলে আয়ুর্বেদ ট্রিটমেন্টের ক্ষেত্রে অপারেশনের দিকে কি আপনারা যাচ্ছেন, নাকি এটাকে একেবারে অন্য প্রসেস? ট্রিটমেন্টটা কি হবে? আয়ুর্বেদে দেখুন যেটা 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, বেসিক্যালি নিদান, পরিবর্জন, শোধন আর সমান। কেন কি পিসিওএস যখন আপনার শরীরে হচ্ছে, তো সিস্ট যখন হচ্ছে আপনার শরীরের পুরো হরমোনটা ডিসব্যালেন্স হচ্ছে, মানে আপনার শরীরের সিস্টেমটা পুরো ডিসব্যালেন্স হচ্ছে। তো ন্যাচুরালি শুধু সিস্টটাকে বার করে দিলে আপনার প্রবলেম সলভ হবে না, আপনাকে পুরো সিস্টেমটাকে ঠিক করতে হবে, আপনার পুরো সিস্টেমটাকে রিকভার করতে হবে। আচ্ছা, আপনি যখন পুরো সিস্টেমটাকে রিকভার করবেন তখনই কিন্তু পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে নর্মাল লাইফ লিড করতে পারবে। কেন কি শুধু সিস্টটাকে বার করে দিলে আপনার প্রবলেম সলভ হবে না। একটা পেশেন্ট ওই সময় অনেক পেশেন্টরা কিন্তু ম্যারিড হয়ে যায়, তার কিন্তু কনসিভ করার একটা চেষ্টা থাকে। তো পিসিওএস পেশেন্ট সবথেকে প্রথম অনেক পেশেন্ট থাকে তারা কিন্তু ইনফার্টিলিটিতে ভুগেন, ঠিক কনসিভ করতে পারছে না, তো সেই জন্য সেই পেশেন্টটাকে আপনাকে পুরোপুরি রিকভার করতে হবে। আচ্ছা, মানে এটার পিসিওএস এর আরেকটা কমপ্লিকেট অপশন হচ্ছে যে যার এই ধরনের রোগ থাকবে সে কনসিভ করার ক্ষেত্রে তার সিমটমস থাকবে ইনফার্টিলিটি। আচ্ছা, সিমটমস থাকবে যে পেশেন্ট 1 বছর থেকে মানে কনসিভ করার চেষ্টা করছে কিন্তু কনসিভ করতে পারছে না, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার পিসিওএস হয়ে পিসিওএস রয়েছে। তো সেই জায়গায় আমাদেরকে পিসিওএসটাকে পুরো যখন অবধি আমরা সলভ করবো না তখন পর্যন্ত পেশেন্ট ঠিকঠাক মানে কনসিভ করার চান্সেস খুবই কম থাকবে। বাই চান্স করে নিয়েছে তার কিন্তু কমপ্লিকেশন প্রচুর রয়েছে। আচ্ছা, তো এই জন্য পিসিওএস পেশেন্টদেরকে আমরা বলি যে আপনাকে প্রবলেমটা সলভ করে দেওয়াটা বেটার অপশন। এটা আপনি বলছেন প্রবলেমটা সলভ হয়ে যাবে, এটা কি একেবারে কিওর সম্ভব? পুরো কিওর করা সম্ভব। পিসিওএস বলুন বা পিসিওডি প্রবলেম বলুন, মহিলাদের সমস্যার জন্য আমি বলবো বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদ। কারণ আয়ুর্বেদ যে ওষুধগুলো তৈরি করে বা আয়ুর্বেদের যে পঞ্চকর্ম থেরাপিগুলো রয়েছে, এটা প্রবলেমটাকে পুরো নির্মূল করে দেয়। এ না যে আপনি টেম্পোরারি কিছু মেডিসিন খেয়ে আপনি জাস্ট মেন্সটাকে স্টার্ট করে দিলেন বা রেগুলার করে দিলেন, এটা কিন্তু আপনার সলিউশন নেই। সলিউশন হচ্ছে যে ওভারঅল বডিতে যে চেঞ্জেসগুলো হয়েছে তাকে কীভাবে সলভ করা যায়। একদম। সেক্ষেত্রে আপনারা যারা আজকে টিভির অপর প্রান্তে রয়েছেন, যারা অনুষ্ঠানটি দেখছেন, একেবারে মহিলাদের সংক্রান্ত আমাদের আজকের আলোচনা, খুব বুঝতেই পারছেন আপনারা। তো সেক্ষেত্রে আপনারা যারা ফোন করতে চাইছেন ফোন করুন, কিংবা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অথচ কী করবেন বুঝতে পারছেন না, কিংবা দীর্ঘদিন ধরে হয়তো অন্য কোনো ট্রিটমেন্ট করছেন যার কোনো রেজাল্ট হয়তো আপনি সেই রকম পাচ্ছেন না যেমন আপনি চাইছেন, সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে থাকা যে দেখুন হলুদ বক্সের ওপর দুটো লাল কালি দিয়ে নাম্বার লেখা আছে 9073641643 অথবা 9831068089,
এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি আপনি ফোন করতে পারেন। এক্ষুনি ফোন করলে আপনি যেখান থেকেই বলছেন না কেন, আপনি আপনার কাছে আয়ুর্বেদ বেদজ্ঞানের চেম্বার কোথায় আছে জেনে নিতে পারবেন, এবং সেই চেম্বারে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন সেটাও আপনি জেনে নিতে পারবেন, এবং সেই অনুযায়ী সেখানে গিয়ে কিন্তু আপনি ট্রিটমেন্টটা করাতে পারেন। এমনটা নয় যে বেদজ্ঞান আয়ুর্বেদের ট্রিটমেন্ট করাতে গেলে আপনাকে কলকাতায় আসতে হবে, কলকাতায় যা ওনাদের চেম্বার রয়েছে সেখানে আসতে হবে, এমনটা নয়। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেখানে ডাক্তারবাবু নিজে উপস্থিত থাকেন। আপনাদের শুধু দরকার হচ্ছে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে ওই চেম্বারে সঠিক সময় পৌঁছে যাওয়া। এনিওয়ে, আমরা আবার যে জায়গাটাতে ছিলাম একটু সেই জায়গাটাতে আসছি। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরুন পিসিওএস আপনি বলছেন যে এটা প্রেগনেন্সির ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, তো খাওয়া দাওয়ার ব্যাপারটাও আপনি বলছেন যে একটা প্রভাব ফেলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। এটা কি জিনগত কোনো কারণ হতে পারে, যে ধরুন যে কোনো মেয়ের এটা হচ্ছে তার মায়ের কিংবা তার পরিবারের কোথাও একটা এই ধরনের সমস্যা ছিল, সেখান থেকে রিকভারি করতে পারে? দেখুন, জেনেটিক কজ তো এখন ম্যাক্সিমাম কেসেসে দেখা যায় যে ফ্যামিলিতে কারো রান করছে, তার নেক্সট জেনারেশনও হতে পারে। এক্স্যাক্টলি। তো তাতে আমাদেরকে যেটা ইম্পর্ট্যান্ট রয়েছে যে আমাদেরকে রোগটাকে নিয়ে এডুকেট হওয়া। আমি যখন এডুকেট হব, আমার নেক্সট জেনারেশনকে আমি এডুকেট করতে পারবো, তার লাইফস্টাইলটাকে আমি ঠিকঠাক মনিটর করতে পারবো, বা তাকে কতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ করা উচিত সেটা আমি করতে পারবো। কেন কি আমার ডায়াবেটিস হয়েছে, আমার নেক্সট জেনারেশনে হবে, তার উপেক্ষা আমি করব না, তাকে আমি সেইভাবে তৈরি করব তার লাইফস্টাইল। কেন কি আমার বাচ্চা কী খাওয়া দাওয়া করছে সেটা তো মা বাবা হাতে পুরো ডিপেন্ডেন্ট করছে। আমি জানি যে আজকে বাইরে খাওয়াটা মানুষের খুব বেশি অ্যাট্রাকশন হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি মা বাবাকেও একটু মানে স্ট্রিক্ট হতে হবে, যেখানে কিন্তু রেগুলার বেসে, কারণ আপনি অপশনাল বা কোনো দিন খেলে একটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু বাচ্চারা রয়েছে যারা কিন্তু কন্টিনিউয়াসলি যারা বাইরে খাওয়া খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কারণ মা বাবারা অফিসে কাজ করছে, সে বাচ্চা কিন্তু কোনো অপশান নেই, তাকে বাইরে থেকেই খেতে হচ্ছে। তো আলটিমেটলি তারা কিছু নেই, শরীরে রোগ তৈরি করছে। আর তার আজকে 20-30 কারো পিসিওডি বা পিসিওএস হয়ে যাচ্ছে, তার ইনফার্টিলিটির সঙ্গে তার ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্ট্রল হওয়ার চান্সেস থাকে, অন্যান্য রোগগুলোকেও কিন্তু আমন্ত্রণ জানিয়ে ফেলছে। এক্স্যাক্টলি। আপনার শরীরে যখন পিসিওএস সমস্যা আসছে, তাহলে আপনি ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকবে, হাই প্রেশার হওয়ার চান্সেস বেশি থাকবে, আপনার হাই কোলেস্ট্রল হওয়ার চান্সেস বেশি থাকবে। বেশ, আমরা আসবো আলোচনায়, কিন্তু একটা টেলিফোন রয়েছে বোধহয়। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি আজকে যে আলোচনাটা হচ্ছে, আমার এই ধরনের প্রবলেম হয়েছে রিসেন্টলি। আবার হঠাৎ দেখলাম যে আমার ইউরিনের সাথে সামান্য ইউরিনের সাথেই বলবো একটু ব্লাডের আসছিল, খুব কম, একবার একটু অল্প অল্প। তাই দেখে আমি একটু খুব ভয় পেয়ে গেলাম। তা তো আমার 80 বছর বয়স। তারপর যাই হোক একজন গাড়িকে দেখালাম, কি হচ্ছে, ইউরিনে ব্লাড আসছে, বলেন আপনি যে গাড়িকে দেখিয়েছি, ওরা এই সিস্টের কথা বলেছে। আমি আপনাদের কাছে এই জন্য এটা চাচ্ছি যে আপনারা কি এটা ট্রিটমেন্ট তো দেখুন ডাক্তারবাবু খুব ভালো করেন, তা আমি যদি দেখাতে চাই সেটা কোথায়, কোথা থেকে বলছেন আপনি? বাগুইয়াটি। ও, তাহলে তো খুব কাছেই। আপনি শুনতে থাকুন দিদি, ধন্যবাদ ফোন করার জন্য, আপনি শুনতে থাকুন। উনি কি বলে ইউরিনে ব্লাড আসছে? হ্যাঁ, সামান্য ব্লাড। ঠিক আছে, দেখুন, ইউরিনে ব্লাড আসা উচিত নয়, সামান্য বা বেশি সেটা ম্যাটার করে না, কিন্তু আপনি ইউরিনে ব্লাড দেখছেন এটা কিন্তু ঠিক না। আর কোন জায়গায় আপনি দেখাতে পারবেন সেটা আপনি হেল্পলাইন নাম্বার ফোন করলে আপনি জানতে পারবেন। আমাদের হলুদ বক্সে যে নাম্বার যেগুলো যাচ্ছে ওই নাম্বারে আপনি ফোন করুন, আপনি অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন। এবং বাগুইয়াটিতে আপনি থাকেন, বাগুইয়াটির খুব কাছেই চেম্বার রয়েছে, সুতরাং সেই চেম্বারটির নাম এবং ঠিক কোন জায়গাটায় রয়েছে সেটা স্যার যেটা বললেন, ওই হলুদ বক্সে থাকা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করুন, আপনি জেনে যেতে পারবেন। খুব কাছেই, বাগুইয়াটির খুব কাছেই আপনি কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার পেয়ে যাবেন। যাকে আমরা যেখানে আলোচনা ছিলাম, আমরা সেখানটা আরেকবার একটু ফিরে আসছি, অর্থাৎ পিসিওএস নিয়ে ফোন করছিলাম। যিনি ফোন করলেন তিনি তার এজটা 80 বললেন। আপনি বলছেন পিসিওএসের সমস্যাটা 20 থেকে 30-এর মধ্যে হতে পারে, বেশি বয়সেও কি হতে পারে? না, পিসিওএস বেসিক্যালি ম্যাটার করছে 20 থেকে 30-এ আমরা দেখতে পারি।
আচ্ছা এই সময় আমরা দেখতে পাই। আচ্ছা এবার আর এই সময় লোক বেশি মানে নোটিসও করে, পেশেন্ট বেসিক্যালি এই বয়সে নোটিস করে, কারণ কি ইনফার্টিলিটি একটা কারণ রয়েছে, সেকেন্ড কারণ হচ্ছে মেনস্ট্রুয়াল প্রবলেমগুলো বা শরীরে যে চেঞ্জেসগুলো হয় সেই কারণগুলো একটা রয়েছে। এবার আপনি কারো মানে মেনার্কি টু মেনোপজ এই ফেজে আপনার পিসিওএস সমস্যা হতে পারে। আফটার মেনোপজ হওয়ার সম্ভাবনা না ইম্পসিবল, আপনার হবে না, কিন্তু মেনার্কি টু মেনোপজ একটা ফ্যাক্টর রয়েছে, সেখানে আপনার হতে পারে, সেখানটায় এই সমস্যাটা হতে পারে। তো সুতরাং এই জায়গাগুলো আপনাদের একটু দেখার বা বোঝার প্রয়োজন রয়েছে। এবং বিশেষ করে যেটা স্যার আপনি একটু আগেই বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যে কোনো জিনিস আমরা হাতের মুঠোর মধ্যে পেয়ে যাচ্ছি, এটা আগে ছিল না। আগেকার দিনের মহিলারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একটা দ্বিধাবোধ করতো, তারা জানার জায়গাটাও তাদের কাছে ছিল না। এখন তো একেবারে আঙুলের প্রেসারেই কিন্তু আপনি আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। ফলে জেনে নেওয়াটা সবার আগে জরুরি। আপনি যদি রোগটা সম্পর্কে সচেতন হন, জানেন, তাহলে ভয় হবে না, আতঙ্কিতও হবে না, আবার ডিলেও হবে না চিকিৎসা করার ক্ষেত্রে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি, আরামবাগ থেকে। হ্যাঁ বলুন। আমি আরামবাগ থেকে বলছি যে আমার এই যে হাড়ের সমস্যা হচ্ছে, ওইটা জানার জন্যই ফোন করেছিলাম। হাড়ে সমস্যা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাড়ে মানে কোন হাড়ে সমস্যা? প্রোগ্রাম হচ্ছে না টিভিতে। কোথাকার হাড়ে সমস্যা হচ্ছে? আমার মানে ওই উত্তরের সাইডের দিকে হাড়ের সমস্যা। এই যে টিভিতে আমরা এই নাম্বারটা আমাদের কোথাও করছি, আমি কোথাও বলছিলাম না, এই যে টিভিতে আমাদের প্রোগ্রাম হচ্ছে না টিভিতে। আপনি তো টিভিতেই কথা বলছেন, আপনি তো টিভিতেই কথা বলছেন। ও আমি আরামবাগ থেকে বলি, আরামবাগ। হ্যাঁ, আপনার হাড়ের ব্যথা মানে কোন অংশে? হাতে না? ব্যথা নেই অত তো সাইডটা, কেমন আমি ঘুম থেকে ঘুমাতে ধরুন পাঁচ ফিরছি, গেলে একটা সাইড এমনি আস্তে করছি, জোরে পাচ্ছি না, ফাটান করে লেগে যাচ্ছে। কি হচ্ছে কিন্তু বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন আপনি আরামবাগ থেকে বলছেন, আপনাকে একবার আমাদের চেম্বারে আসতে হবে। দেখুন কোন চেম্বার পাশে পড়ছে, হাওড়া ময়দান আসতে পারেন, নাহলে বর্ধমান চেম্বারে আপনি আসতে পারেন, ঠিক আছে? কেন কি আপনি বুঝতে পারবেন না, তার জন্য আপনাকে একবার চেম্বারে আসতে হবে, আমরা দেখে বলে দেবো যে কেন কী হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, একেবারে টেলিফোনের মাধ্যমে তো আর চিকিৎসা করা সম্ভব নয়, তার কারণ আপনার সমস্যাটাকে আগে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তবে গিয়ে সেটা বলা সম্ভব। হ্যাঁ, প্রাথমিক একটা কথা বলা যায়, কিন্তু যে সমস্যাটা আপনি বললেন সেটাকে জানার জন্য, বোঝার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। আর আসার জন্য কি করতে হবে সেটা আমি একটু আগেও বলেছি, আবারও হয়তো বলে দেবো, তাও বলে দিচ্ছি। আমাদের স্ক্রিনে দেখুন, এখানে হলুদ বক্সে দুটো নাম্বার আছে, এই নাম্বারে ফোন করুন। আরামবাগের খুব কাছে কোথায় চেম্বার রয়েছে জেনে যাবেন ওই ফোন নাম্বারে ফোন করলে, এবং কবে সেখানে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটাও জেনে নেবেন। আমরা ফিরে আসছি আবার আলোচনায়। পিসিওএস নিয়ে আমাদের আলোচনা চলছিল, এবং এটা একেবারে মহিলাদের একটি সমস্যা, এবং এই মহিলাদের সমস্যার সঙ্গে কিন্তু পরবর্তী প্রজনন বা প্রজন্মের একটা লিঙ্ক রয়েছে, যেটা আপনি বলছিলেন যে ফার্টিলিটির একটা বিষয়ের মধ্যে যুক্ত হয়ে রয়েছে। তার কারণ এই ধরনের সমস্যা যদি থেকে যায়, তাহলে সেই মহিলার বা সেই মেয়েটির কিন্তু ফার্টিলিটির সমস্যা হতে পারে। টেলিফোন, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি বলছি যে আমার মেয়ের শীত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, মেন্সের গন্ডগোল, তো কি 2 মাস 3 মাস 4 মাস হয় না, ওষুধ খেতে হয়, জানি ডাক্তারকে দেখাতে হয়, এই ওর প্রবলেমটা। দুটো বাচ্চা আছে, একটা 4 বছর, একটা 10 বছরের। মানে বাচ্চাটা মানে হওয়ার আগে হয়েছিল, 4 বছরের বাচ্চা আগে হয়েছে, তারপর ভগবান জানি একটা বাচ্চা হয়ে গেল। যাই হোক, অনেকে বলে হয় না হলো, ছেলে হলো। এখন ওর প্রবলেমটা এটাই হচ্ছে, মানে খুব ভয় ওর। মানে না, এখন সমস্যাটা কি হচ্ছে? এখন এই সমস্যা ওষুধ খেয়ে হতে হয়। আচ্ছা, মানে দেখাতে হয়, ওষুধ খেয়ে যেতে হচ্ছে? হ্যাঁ, ওষুধ খেতে তবে মিলস হয়, 2 মাস 3 মাস হয় না, তো কিছুই না। মানে ওষুধ খেয়ে আপনার কি, আমরা বুঝতে পারছি না ঠিক, আরেকবার একটু পরিষ্কার বলবেন? ওটা মানে মেন্সে যখন হয় না, ডেটটা বড় যায়। আচ্ছা 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 আচ্ছা, তা ওষুধ খেয়ে করাতে হয়? হ্যাঁ, গাড়ি ডাক্তারকে দেখায়, ডাক্তারবাবু আপনার বয়স কত? দেখি ওষুধ খেয়ে। ওর বয়স এখন 32 বছর। 32? দুটি বাচ্চাও রয়েছে তার? হ্যাঁ, 4 বছর ছেলে একটা। আপনি ইউএসজি রিপোর্ট কিছু করিয়েছেন? এখন কিছু করেনি, ডাক্তারকে দেখে ডাক্তার জানি না। কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? আমি বলছি নৈহাটি থেকে, ওর মা বলছে, আমি আমার মেয়েকে দেখাবো। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আমি নৈহাটি থেকে বলছি।
নৈহাটি থেকে বলছেন। ঠিক আছে, আপনি বেশ, আপনি শুনতে থাকুন দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখলাম একটু আগে আমরা ডিসকাস করছিলাম যে বেসিক্যালি প্রবলেমটাকে এইভাবে সলভ করার চেষ্টা করা হয়, কিন্তু এটা সলভ এইভাবে হয় না। আর আপনি ইউএসজিও করেননি, আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, এটা আপনি ঠিক করছেন না। আপনি একটা ইউএসজি করে নিন, হোল অ্যাবডোমেন ইউএসজি করে আপনি আমাদের চেম্বার ভিজিট করুন। নৈহাটি থেকে আপনি বলছেন দমদম আপনার পাশেই করবে, দমদমে আপনি আসুন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই যে মানে বিষয়টা হচ্ছে যে মানে এরকম একটা কথা শোনা যায় যে এই ধরনের সমস্যা যে মেয়েদের আছে, যদি বাচ্চা হয়ে যায় তাহলে নাকি সমস্যা মিটে যায়। এটা কি মানে একটা মিথ তৈরি করে দেওয়া বা একটা ন্যারেটিভ সেট করে না, দেওয়া? আসল বাত কি হয় না যে অনেক সময় যখন রোগের চিকিৎসা হয় না, তখন কিছু এমন একটা এক্সকিউজ দিয়ে দেওয়া হয়, যেমন ফ্যাটি লিভারে। চিন্তা করতে হবে না, সবারই ফ্যাটি লিভার পাবেন। একটা পেশেন্ট কষ্ট পাচ্ছে বা তার প্রবলেম হচ্ছে, তাকে এটাই বলা হয় যে সবারই ফ্যাটি লিভার থাকে, সেটা নিয়ে চিন্তা করতে হবে। এ কী ব্যাপার, আমি চিন্তা করব না কেন? তার স্টেজেস বাড়বে, তখন আলটিমেটলি তো আমি আর ডিটোরেট করবো। সেম কেস সে পিসিওডি বা পিসিওএস পেশেন্টদেরকে হয়। ডিসিজ তো সবারই থাকে, বিয়ে হয়ে যাবে, যখন বেবি হয়ে যাবে, তারপর আপনার প্রবলেম সলভ হয়ে যায়। একটু কোনো তো ম্যাজিক হবে না, ওটা ম্যাজিকভাবে আসেনি, ম্যাজিকভাবে যাবেও না। আপনাকে যে ভুল কোনো বা যেভাবে আপনার কারণের জন্য ওটা হয়েছে, আপনাকে সেভাবে চিকিৎসা করে তাকে ঠিক করতে হবে। আর আপনি দেখবেন যে পিসিওএস পেশেন্টরা প্রচুর স্ট্রাগল করে কনসিভ করার জন্য, প্রচুর স্ট্রাগল করতে হবে লাস্টে, মানে অন্যভাবে কোনো প্রসেস দিয়ে ওনাকে কনসিভ করতে হয়, সেটাও কিন্তু চান্সেস খুবই কম থাকে। এই জন্য আমরা বলি যখন প্রবলেম হয়েছে তাকে সলভ করে নেওয়াটা বেটার, কিন্তু 3 থেকে 6 মাস সময় লাগবে, আপনি প্রবলেমটা সলভ করে নেবেন, তারপর আপনি কনসিভ করবেন। কেন কি, বেবিটা আপনাকে পেটে 9 মান্থ রাখতে হবে, আর হেলদি বেবি আপনাকে জন্ম দিতে হবে। এমন না যে সেটা শর্ট টাইম পিরিয়ড, 9 মান্থ একটা সময় আছে, সেই পিরিয়ডে কিন্তু আপনাকে হেলদি থাকতে হবে, আপনার বেবিকেও হেলদি থাকতে হবে। তো আপনি প্রবলেমটা আগে সলভ করে নিন। একদম একদম। এই যে ধরুন এই যে মানে উনি বলছেন, একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি ডাক্তারবাবু বলুন। আমি বলছি যে আমি বড়া থানা মুর্শিদাবাদ থেকে বলছি। বলছি যে আমার বয়স এখন 58 বছর। তা আমার 10 বছর হলো এই মেনোপজটা আমার বন্ধ হয়ে গেছে। আমার রোগটা মেনোপজ আর কি, দিয়ে ওইটার জন্য আমি প্রচুর ঘাম হয়, ছটফট করি, তো খুব দুর্বল হয়ে যায়। ওটা 1 মিনিট হয়, বেশিক্ষণ না, কিন্তু 2-1 দিন 8-10 বার হয়, 2-1 দিন 2-4 বার হয়, এরকম ঘুমিয়ে থাকতে হয়। তখন আবার খুব ছটফট করি, তখন আমাকে ফ্যান নিতে হয়। শীতের দিনে একটু কম হয়, গরমের দিনে বেশি হয়। মেনোপজ কতদিন আগে হয়েছে আপনার, মানে মেন্সটা বন্ধ কতদিন আগে? আমার এটা 8-10 বছর হলে এটা বন্ধ হয়ে গেছে। মেন্সটা বন্ধ হয়েছে। কত বয়স আপনার? আপনার বয়স এখন 58 বছর। 58। আচ্ছা, 58, 10 বছর হলো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আপনার শুধু কি বললেন, গরম লাগছে, এটাই তো? হ্যাঁ, প্রচন্ড ভিতরে একবার বুকটা কিরকম ধস করে উঠে, দিয়ে ছটফট করি। থাইরয়েডের সমস্যা নেই তো আপনার? হ্যাঁ, থাইরয়েড নেই তো? না, আমার কোনো নাই। এখন এই 6 মাস থেকে হাই প্রেশারটা ধরা পড়েছে একটু। ঠিক আছে, হাই প্রেশার ধরা পড়েছে, ঠিক আছে। আপনি টিভি স্ক্রিন, আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন, বহরমপুর আমাদের চেম্বার আছে, আপনি খুব ভালো হবে ওখানে একবার ভিজিট করুন। একবার ডিটেলিং দরকার আছে, তারপর আমরা বলে দেবো কী ধরনের ট্রিটমেন্ট করলে আপনার প্রবলেমটা সলভ হবে। বেশ, আমি আরেকবার আপনাদেরকে ফোন নাম্বার দুটো একটু জানিয়ে দিই, যদিও আমি আবারও বলবো যে আমাদের স্ক্রিনে যে দেখুন হলুদ বক্সটা রয়েছে, আমি হাত দিয়ে নির্দেশ করছি। এই হলুদ বক্সে যে দুটো নাম্বার রয়েছে, একটি হলো দেখুন 9073641643, অন্যটি হচ্ছে 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি এক্ষুনি ফোন করতে পারেন বা যে কোনো সময় ফোন করতে পারেন। সে হেল্পলাইন নাম্বার ইটস। তো এই নাম্বারে ফোন করে আপনি যেখানে থাকেন তার খুব কাছাকাছি বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার কোথায় আছে আপনি জেনে নেবেন, এবং ওই চেম্বারে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন সেটা জেনে নিয়ে আপনি আপনার নামটা লেখাতে ভুলবেন না। তার কারণ একটাই, যে নির্দিষ্ট দিনে কিন্তু নির্দিষ্ট সংখ্যক রুগীকেই উনি দেখতে পারবেন।
এমনটা নয় যে আবার হয়তো 1 মাস পরে যাবেন, কিন্তু আপনাকে 1 মাস অপেক্ষা করতে হবে যদি আপনি নামটা না লিখিয়ে যান। ফলে আপনাকে সেই কারণে বলছি নামটা আগে লিখিয়ে দেবেন যাতে মিস না হয় আর কি। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি শিবানী ব্যানার্জি। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমার পায়ে সোরিয়াসিস আছে। হ্যাঁ, ডাক্তারবাবুরা বলছে, কিন্তু আমার পায়ের চামড়ার তলায় এত সুরসুর করে, যখন ব্লেড দিয়ে আসতে করে চামড়াটা কাটি তার তলা দিয়ে শিকড়ের মতো বেরোয়, ছোট্ট ছোট্ট শিকড়ের মতো বেরোয়। শিকড় যেমন চারিদিকে একটা ইয়ের মধ্যে চারিদিকে আশ্বাস মতো থাকে, শিকড় যেমন থাকে মাটির তলে ওই রকম বেরোয়। তাহলে ওটা কি সোরিয়াসিস না অন্য কিছু? খুব চুল করে, এত চুল করে না, মানে সুরসুর করে। আচ্ছা, পায়ের নিচেই শুধু চুলকোয়? হ্যাঁ, পায়ের নিচে, 2 পায়ের নিচেই। ডক্টরবাবুরা সোরিয়াসিস বলেছে? তলা থেকে না শিকড়ের মতো বেরোয়। ডক্টরবাবুরা সোরিয়াসিস বলেছে? হ্যাঁ। আচ্ছা, কত বছর থেকে সমস্যাটা আপনার? এটা অনেক বছর। কতদিন বলে? কতদিন হলো আপনার এটা সমস্যাটা চলছে? আপনি চিকিৎসা করিয়েছেন? করিয়েছিলাম মাঝে। হ্যাঁ, তো ডাক্তারবাবু কি বলেছিল, আপনার কি হয়েছে পায়ে? ওটা সোরিয়াসিস বলেছে। ওরা তো বলছে সোরিয়াসিস। ঠিক আছে, আপনি টিভি শুনতে। ঠিক আছে, শুনতে থাকুন। সোরিয়াসিস অনেক জায়গায় হয়, ঠিক আছে? পায়ে পাতা বলুন, হাতে পাতায় হতে পারে, এটা প্ল্যান্টার সোরিয়াসিস বলা হয়। মাথা হলে আমরা বলি এটা স্ক্যাল্প সোরিয়াসিস আমরা বলি। তো কিছু কিছু পার্টে হয়, কোনো কোনো লোকের সারা গোটা শরীরে হয়ে যায়। তো তার ট্রিটমেন্ট আপনাকে করাতে হবে, ঠিক আছে? আগরতলা আমার চেম্বার রয়েছে, ত্রিপুরাতে আমি প্রত্যেক মাসে যাই। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, আবার এই মাসে লাস্টের দিকে আমার চেম্বার রয়েছে। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, কিছুদিন ট্রিটমেন্ট করবেন। কেন কি সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে আইজি লেভেল আপনি করেছেন কিনা আমি জানি না, না করা থাকলে আপনি আইজি লেভেলটা করিয়ে নেবেন আর আমার সঙ্গে যোগাযোগ করবেন ওখানে। কি আবাদ। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুর কথা প্রসঙ্গেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এই মানে পশ্চিমবঙ্গে রয়েছেন, রাজ্যে রয়েছেন, তারা তো বটেই। তার কারণ রাজ্যের বিভিন্ন প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদ জ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। তা বাদেও ডাক্তারবাবু যেটা একটু আগেই বললেন যে ত্রিপুরাতেও উনি যান, শুধু ত্রিপুরায় নয়, আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে রাজ্যের বাইরে যেখানে কিন্তু তিনি উপস্থিত থাকেন, যেখানে বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বারে রয়েছে। ফলে আপনারা যারা দূরবর্তী স্থানে রয়েছেন তারা ভাবছেন যে কী করে ট্রিটমেন্ট পাবো, এত ভাবার কোনো কারণ নেই। শুধু প্রয়োজন হচ্ছে আপনাকে ওই হেল্পলাইন নাম্বারে একটা ফোন করা, ফোন করে জেনে নেওয়া কবে কোন চেম্বারে, আপনার কাছাকাছি কোন চেম্বারে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন, আর নামটা লিখিয়ে দেওয়া, তাহলেই আপনি কিন্তু মুক্তি পাবেন। আর যে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল PCOS, যারা এই ধরনের সমস্যা ভুগছেন তারা দেরি করবেন না, তার কারণ যত দ্রুত আসবেন তত দ্রুত কিন্তু রোগটা সারানো ওনাদের পক্ষে বা ওনার পক্ষে সম্ভব হবে। আজকে বিদায় নেব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।